আমাদের পরিস্থিতি অনেক খারাপ, কারণ বন্যার পানিতে সব কিছু বাইসে যেতেছে। তো আমাদের ঘরের মধ্যে এখন বর্তমানে কমর হবে না পানি আছে। তো এখন বর্তমানে অনেক বেশি পানির অবস্থা খারাপ। আমাদের ঘরের মাল সামান্য সব কিছু বাইসা যে এইভাবে যাইতেছে। তো আমাদের কোনো শুকনা খাবার এখনো আসে নাই, কেউ আসে না দেখতো, বা কোনো খাবার টাবার আমরা পাই নাই। আমরা অনেক পরিস্থিতি খারাপ যেতেছে আমাদের। আমি পরশুদিন আসছি 12টার সময়, পানি রাত্রে আসছে, পানি আসতে পারতে আমি 12টার সময় চলে আসতে পারছি না। 10টার সময় আসছি চললে, আমার বাচ্চা কাচ্চা 7 জন নিয়ে এসে গৃহস্থী কাজ করে নিয়ে আসছি। আমাদের একটা বড়া ছিল, মনে করি 4 বান্টি আমার হেতা বালিশ কম্বল সব কিছু বালিশগুলি ভিজেছে। আমি সাথে কিছু ছিল পাশের বাড়ির থেকে আমি 2টা কম্বল নিয়ে আর একটা বালিশ নিয়ে ভিজে এসে কোনো মতো চলেছি আবদুল্লাহপুর স্কুলে, প্রাইমারি স্কুলের মধ্যে। হ্যাঁ, আমার গড় দোয়া সব কিছু গেছে আমি আসছি সেটা কিচ্ছু হাইতে পারছি না। আমার কোনো মেম্বার কিচ্ছু খবর লইছে না, তো তারাই করছে না। এইমাত্র আমি পাশের বাড়িতে একবার আত্মীয় লাগে, আমার চা বিস্কুট দিছে, আমি চা বিস্কুট রং চা খাইছি। কালকা যাইতাম বসে আমার বাড়িতে মাল তুলতাম গেছি, আইতাম লইছি, আমার সাপে কাম মারছে, গিয়ে করে গিয়ে 3টে ইঞ্জেকশন লইছি, লয়ে আসছি, ওখানে পাও ব্যথা করে। আমরা বহুত কষ্ট মজা আছি। আজ 3-4 দিন ধরে শনিবারে রাত্রে পানিতে আসছি, বাড়িতে এখানে বসবাস করে হাঁসমুগরা হাট সহিত ফ্রিজ ভিজা গেছে, চালের ডামডু সব পানি কোমরের উপরে উঠছে। বন্যার যে অবস্থা, খুব সার্বিক অবস্থা খুব খারাপ। আমরা গত 3 দিন যাবত ধরে স্কুলের মাঠে খুব বাচ্চা কাচ্চা নিয়ে খুবই বিবৃত, চিন্তা ভাবনা, গাড়ি নিয়ে বাইক করতে পারি না, গাড়ি চালাইতে পারতেছি না, খানা টানা নিয়ে একটু বেসেবা। আর বাড়ির মধ্যে অনেকগুলা পানি, বাড়িতে যেতে পারতেছি না, চলাফেরার খুব কষ্ট। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের চেকপোস্ট স্থলবন্দরের খালগুলা, ওইগুলা দেওয়া পানি অতিরিক্ত পানি আসতেছে, ওই খালগুলা দিয়ে আমরা সমস্যা। বাংলাদেশও প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ভারতে প্রচুর বৃষ্টি আয়া আমাদের 10-12টা ফ্যামিলি অনেক চাপের ভিতরে পড়ছে। তাই আবদুল্লাপুর আশ্রয় কেন্দ্রে উঠছি। আমাদের বাড়িতে আইতে যাইতে আবদুল্লাপুর যে স্কুলের পূর্ব পাশে গাঙ্গের সাইডটা ওরফে জাজি নদী পুরাটা রাস্তা ভাঙ্গা গেছে। আমরা আইতে যাইতে অনেক ক্ষয়ক্ষতিও। এই রাস্তাটার দ্বারাই আমি কথা বলতেছি আপনাদের সাথে। বৃষ্টি এসেরা এই ভারতের পানি আর বাংলাদেশের পানি আমাদের রাস্তাটা ভাঙ্গা গেছে। তাই অনেক যাই জামালার ভিতরে আছি। আপনার কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে না, কিন্তু মানুষ আসা যাওয়া এবং ঘরে থাকা জানা পানি উঠছে, অনেক পানি উঠছে। ভারী বর্ষণের কারণে আমাদের পূর্বাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখড়া থানার মোটামুটি আবদুল্লাপুর গ্রাম থেকে ভারতীয় সীমানা আর বাংলাদেশি সীমানা মোটামুটি উঁচু এলাকাতে ভারত থাকার কারণে, আর বাংলাদেশ আমাদের মনে করেন আবদুল্লাপুর, বীরচন্দ্রপুর, হীরাপুর, জাজিরপুর, অমিতপুর, বাউতলা, সেনারবাদী এইসব গ্রামগুলা ভারতের থেকে পানি এসে আজকে 3 দিনের ভারী বর্ষণে আমাদের মনে করেন যে মোটামুটি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির মধ্যে দেখা গেছে কি আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এইসব পানি তলিয়ে গেছে। তারপরে বিভিন্ন ফসলি জমি, মাছের ঘের তলিয়ে গেছে। এর মধ্যে মনে করেন যে এই যে হালগুলা খনন না হওয়ার কারণে আমাদের আবদুল্লাপুরে পানি আটকে আমাদের বিভিন্ন লোকজন শহরমুখী হইতে পারতেছে না। অটোরিকশা, ভ্যান, সিএনজি, সাধারণ বৃদ্ধ মানুষ ওরা কোমর পানি ব্যাঙ্গে আবদুল্লাপুরের যে শাহনওয়াজ চেয়ারম্যানের বাড়ির পূর্ব পাশে দিয়ে কাওয়ালি মোড়াতে যত লোক আছে, কোনো লোক মনে এইদিকে আসতে পারতেছে না। রুগী বা কোনো মেহমান এসব জাতীয় লোক ওইদিকে মনে করেন যাওয়া আসা করতে পারতেছে না। আমরা মোটামুটি পানিবন্দী হয়ে আছি। আমরা এই এলাকাটা আসলে উঁচু এলাকা, তো আমাদের চেয়েও ভারত আরও উঁচু। তো ভারতের ত্রিপুরা রাজ্যের যে পাহাড়ি ঢলটা হয়, যদি অনবরত 2-3 দিন বৃষ্টি হয়, তাহলে আমাদের এই এলাকাটা বন্যায় সবসময় প্লাবিত হয়ে যায়। মূলত আমাদের এই এলাকাটা উঁচু এলাকা হইলেও আমাদের এলাকার পানিটা যায় তিতাস নদীতে। তো তিতাস নদীতে যাওয়ার পথে যে আমাদের যে খালগুলো আছে, এই খালগুলা দীর্ঘদিন যাবৎ খনন না হওয়ার কারণে এই হালগুলা বিভিন্নভাবে ব্রিজ, কালভার্ট কিংবা বিভিন্নভাবে কচুরিপানা দেওয়া বা অবৈধ দখলের কারণে আমাদের এই হালগুলো দেখা গেছে বরট হয়ে গেছে। বরট হয়ে যাওয়ার কারণে আমাদের এই হালগুলোতে পানি ঠিকভাবে তিতাস নদীতে যাইতে পারে না। আর আমাদের তুলনা ত্রিপুরা রাজ্য বা আগরতলাটা হচ্ছে উঁচু, তো ওইখানের পানিটা দেখা যায় কি আমাদের এদিকে চলে আসে। আর আমাদের এদিকের খালগুলো বরট, তখন দেখা যায় কি আমাদের বাড়িঘরে পানি উঠে যায়। পুকুরে জমি জমাতে বাড়িঘরে পানি প্রত্যেক বছর উঠে যায়। প্রত্যেক বছরই দেখা যায় কি 1-2 বার করে আমরা উঁচু এলাকা হওয়া সত্ত্বেও 1-2 বার করে আমরা পানির নিচে তলিয়ে যাই। এটা প্রত্যেক বছরই আমাদের। তো আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে আমাদের যে হালগুলো আছে, খালগুলো যাতে সুন্দরভাবে খনন করে দেয়। খনন করে দিলে তাইলে আমাদের পুকুর বা কিংবা বাড়িঘরের যে ক্ষয়ক্ষতিটা হয় প্রত্যেক বছর, এটা আর হবে না আশা করি। অতিবৃষ্টির কারণে হাওড়া নদীর পানি
মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে আমার আখাউড়া উপজেলার যেই নিম্নাঞ্চল, বিশেষ করে কর্নেল ব্রিজের দক্ষিণাংশে ইটনা গ্রাম এবং এরকম প্রায় 18 থেকে 19টা গ্রাম প্লাবিত হয়েছে। তো ওই প্লাবিত যেই সব এলাকা আছে নিম্নাঞ্চল যেগুলো নিমজ্জিত হয়ে গিয়েছে, ওইখানের লোকজনকে আমরা 11টা আশ্রয়ন কেন্দ্র সরকারের পক্ষ থেকে আমরা খুলে দিয়েছি। ওইখানে তাদেরকে যারা ঝুঁকিপূর্ণ আছে তাদেরকে আমরা ওইখানে স্থানান্তরিত করছি স্থানীয় জনগণ তাদের সহযোগিতায়। আর এই মুহূর্তে আমাদের মূল যেই অগ্রাধিকারটা হচ্ছে হাওড়া খালটা বাঁধটা রক্ষা করা। হাওড়া বাঁধটা যদি আমরা রক্ষা করতে পারি সেই ক্ষেত্রে হচ্ছে ক্ষয়ক্ষতি ইনশাল্লাহ একটা সীমিত আকারে থাকবে। আর সরকারিভাবে আমরা হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা স্থানীয় জনপ্রতিনিধি এবং জনগণের সমন্বয়ে তৈরি করেছি এবং তাদেরকে আমরা জিআর চাল, জিআর ক্যাশ এবং শুকনা খাবার দিচ্ছি। কিছু বিষয় আছে টেকনিক্যাল, যেমন আপনার ব্রিজগুলো সাধারণত রোডস অ্যান্ড হাইওয়ে সড়ক ও জনপথের রাস্তা হলে তারা করেছে, কিছু কিছু আবার এলজিডি থেকে উপজেলা প্রকৌশলী করেছে। কালকে আমি সরজমিনে সবগুলা জায়গা ভিজিট করেছি, আমার সাথে উপজেলা ইঞ্জিনিয়ার ছিল এবং ব্রাউনবাড়িয়া থেকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসেছিল। তো যেই জিনিসগুলা ইমিডিয়েটলি রিপেয়ার করা পসিবল সেগুলো আমরা এখন করব। আর কিছু আছে আপনার দীর্ঘমেয়াদী, ওগুলা বাজেটের প্রয়োজন আছে, তো তারা পর্যায়ক্রমে কাজগুলো করবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুসারে গত 24 ঘন্টা, এটা আজকে সকাল 9টার তথ্য, গত 24 ঘন্টায় 36 সেন্টিমিটার পানি কমেছে। আর স্থানীয়ভাবে যেটা আমরা অনুধাবন করছি, যদি আর অতিবৃষ্টি না হয় তাহলে অবস্থা উন্নতির দিকে যাবে।